বৌমনি, ওরা না হয় একটা ভুল করে ফেলেছে, তার জন্য তুমি ওদের একটা সেকেন্ড চান্স দেবে না? এটা কেমন বিচার? কি সাংঘাতিক মেয়েরে মিতু মাইন্ডেড, হ্যাঁ? তোকে কিনা তোরই বলা কথা ফিরিয়ে নিতে বাধ্য করলো, হ্যাঁ? তুই হরি বিরুকে তাড়িয়ে দিলি আর ওই মেয়ের কথায় তুই আবার তাদেরকে ফিরিয়ে আনতে বাধ্য হলি, হ্যাঁ? না 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 না, আমি তো না, এই মেয়েকে মাথায় চড়তে দিস না, মাথায় চড়তে দিস না। কে আমার ঘাড়ে এনে কে বসিয়েছে? হ্যাঁ, কে বসিয়েছে? তুমি তাপস আমার খোঁজ পেয়েছো? পেয়ে যাবো মাইন্ডি। যাবো করলে হবে না। তাপসকে তুই আমার হাতে ছেড়ে দে, আমার হাতে ছেড়ে দে। তুই শুধু ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়া, ওর দাঁত নখ সব একদম উপড়ে ফেল, নইলে না। একদম আমাকে জ্ঞান দিতে এসো না, একদম না। ঠিক আছে, ঠিক আছে। এবার যা করার আমি করব। নিচে কারোর জন্য চা করিসনি তো? না না, খেটে মরুক মেজো বউ, খুব তো আগ বাড়িয়ে কাজ করার স্বাদ না? এবার সব কাজ ওকেই করতে হবে, সে যত কুটোটিও নাড়বে না। এইবার বুঝবে মজা মাইন্ডেড। বড় ডাক্তার এলেন। জ্বরটা কমেছে, কিন্তু এখনো পুরো রেমিশন হয়নি। আজকে কিন্তু তোমার কমপ্লিট রেস্ট। ওমা, তা বললে কি করে হবে? আজ লক্ষ্মী পুজো, যে আমার প্রচুর কাজ রয়েছে। ওই গো, সবাই কোথায়? চা এনেছি তো। হ্যাঁ, এই না মামা চা। দেখ 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 মিতু, দেখ, যে কিনা তোর কথায় বাপের জন্মে কুটোটি ভেঙে দুটো করেনি, আজ কিনা সে মেজ বউয়ের দলে ভিড়ছে। দেখ, চোখ খুলে ভালো করে দেখ, ঢং করে চা নিয়ে এসেছে। মাইন্ড ইট। আস্তে আস্তে, দেখেছো মামি? চা জানো তুমি চা বানালে? হ্যাঁ, কি করবো বলো, মোহিনীর তো কোনো পাত্তাই নেই, তা আমিই বানালাম। এই ভাস্কর, এসো না, চা আমি। আচ্ছা, তুমি সত্যি চা বানালে? হ্যাঁ। বাবা, সেজো চা বানিয়ে তোছে, লোকে মুখে তুলতে পারবে তো? উফ, কপাল আমার। সত্যি সেজো বৌমা, এক কাপ চাও বানাতে শিখলে না? আমি যাই রান্নাঘরে। আন্টি, তুমি দাঁড়াও, আমি চাটা বানিয়ে আনছি। তুমি পারবে? চেষ্টা তো করে দেখি। দেখলে তো মা, সেই মেজো বউকেই কাজ করতে যেতে হলো। মাইন্ড ইট। সেদিন যে কেলোর কীর্তিখানা হলো, দাদা বাবু মার খেলো, আমাদের হরগৌরী পাইস হোটেল ভাঙচুর হলো, কেন? রান্না তো খারাপ হয়নি, তাহলে খেতে খারাপ লাগলো কেন? সব এমন মুখ করে আছে যেন কেউ ভাজা মাছ উঠতে খেতে জানে না।
তোমরা আমাদের সন্দেহ করছো? কাকে সন্দেহ করবো তাহলে? কাকে সন্দেহ করবো? এই কড়াই, এই দা, এই ডাবু, এই সবজি, এই ঘটি বাটি, এদের সন্দেহ করবো? বাইরের লোক নিশ্চয়ই ঢুকে খাবার নষ্ট করবে না। ঠিক কথা, একদম ঠিক কথা। হোটেলের ভেতরেরই কারো কাজ। কে করেছে? তুই করেছিস? বল, বল কে করেছে? বল। আমি জানি এটা কার কাজ। তুই জানিস? কে? কে বল? কে? কে বল? কে? বল, কে? বল। কে? আঙ্কেল, ও মেজো বৌমা, নেব? হ্যাঁ। মেজো বৌদি, এটা কি গো? এটা তো লাল জল। আমরা তো দুধ ফোটানো চা খাই। তাহলে কিন্তু আমি তো এটাই বানাতে পারি। গন্ধটা কিন্তু বেশ বেড়ে হয়েছে। হ্যাঁ, খা না, খা খা। খাসা হয়েছে কিন্তু খেতে। হ্যাঁ, খাসা তো হবেই বাবা, দামি চা পাতার চা। মাইন্ড ইট। মেজ বউ, তোমার বাবার তো চায়ের বাগান ছিল, তাই তোমরা এইসব দামি চা খাবার বড় লোকিয়ানা করতে পারো। আমরা তো মধ্যবিত্ত মানুষ, তাই আমাদের বাড়িতে এইসব চা চলে না। এই চাটা কে আনলো? বৌমনি, আমি এনেছি। আমি এনেছি বৌমনি। ও কই, আমাকে বলনি তো। বউয়ের জন্য এনেছো বুঝি? তা সে তুমি তোমার বউয়ের জন্য আনতেই পারো, কিন্তু খরচটা বাড়বে। আসলে আমাকে তো হিসেব করে সংসারটা চালাতে হয়, তাই। বৌমনি, আমার দার্জিলিং টি না খেলেও এমন কিছু প্রবলেম হবে না। আন্টি, তুমি চাটা খেয়ে নাও। ও মা, আমার তো আজ নির্জলা উপোস মা। আমি পুজো না করে জল পর্যন্ত খাবো না। সে কি, তুমি খাবার না খেলে ওষুধ খাবে কি করে? আর তার উপরে তোমার সুগার, একেবারে খালি পেট রাখা যাবে না। মনে নেই সেবার মন্দিরে কি হলো? সেবারও তুমি উপোস করেছিলে। ঠিক আছে, তুমি চাটা না হয় না খাও, আমি তোমার জন্য দুধ সাবু এনে দিচ্ছি। দুধ সাবুটা খেয়ে তুমি ওষুধটা খেয়ে নিও। মা, আমি তাহলে লক্ষ্মী ঠাকুর নিয়ে আসছি। শ্যামলদা আমাদের পাইস হোটেলের বাইরেই দোকান দিয়ে বসেছে। বেশ, নিয়ে আয় বাবা। যা বাবা যা। তাহলে বরং দুধ চাপাটা আমি নিয়ে আসি, হ্যাঁ? আর সাথে এই চাইতে একটু চিনিও দিয়ে নিয়ে আসি, আমি আসলে একটু বেশি চিনি খাই তো। চিনিটা একটু কম খাস শিউলি, যা দাম। আর আজ তো তুই খুব কাজ দেখাচ্ছিস, দেখি কি ব্যাপার? হ্যাঁ, না না, মানে আমি ভাবলাম কি যে মেজো বৌদি এত কাজ করবে, তাই একা একা কাজ করবে, আমি একটু যদি ভালো ভালো, খুব ভালো। তবে রোজ যেন তোকে এরকম এগিয়ে পিছিয়ে কাজ করতে দেখি। কাজ করলেও কত শোনাবে, না করলেও কত শোনাবে। চলে গেছে।